আজকে এখানে ভোগ আছে, আজকে ভোগ আছে, আমি ওইখানেই খাবো। আমার সঙ্গে আপনারা অপেক্ষা করেন, আপনাদেরও খাওয়া দেবো আজকে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার মধ্যে রূপগঞ্জ একটা জায়গা আছে। রূপগঞ্জের মধ্যে আরেকটা জায়গা, সেটা হচ্ছে মুড়াপাড়া। মুড়াপাড়ার মধ্যে যেখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা মন্দির, ভিতরে কীর্তন চলছে, ভিতরে এখন আপনাদের নিয়ে যাব। তো এই মন্দিরের নাম হচ্ছে লোকনাথ মন্দির। যথেষ্ট ভালো অবস্থায় আছে হিন্দু সম্প্রদায় বাংলাদেশে, তার প্রমাণ একটু পরেই আমি আপনাকে দেখাবো। এটা হচ্ছে লোকনাথ মন্দির, নারায়ণগঞ্জ জেলার মধ্যেই রূপগঞ্জ বলেছি, যে রূপগঞ্জ এলাকার মধ্যে মুড়াপাড়া একটা জায়গার নাম, সেখানেই পিছনে লোকনাথ মন্দির। তো এখন আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় কেমন আছে। যারা ভারতবর্ষ থেকে বলেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় ভালো নেই, তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা দেখতেই পাচ্ছেন কেমন আছে। আর যদি তাতেও যদি সন্দেহ থাকে, একবার আসুন না, এসে দেখে যান। আমি তো বাংলাদেশেই অবস্থান করছি, চলে আসুন দেখার জন্য। আর এখানে যারা পুরোহিত বা সেবায়িত আছে তাদের সঙ্গে কথা বলবো, আমার সঙ্গেই থাকুন, একটু অপেক্ষা করুন, তাদের কথা শুনি তারা কি বলেন। নমস্কার, কেমন আছেন দাদা? হ্যাঁ, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কেমন আছেন আপনারা? এই তো ভগবান আছে, গুরুকে ভাই ভালো আছি। গোবিন্দ কেমন রেখেছে? হ্যাঁ, খুব ভালো রেখেছে। ভালো রেখেছে। দাদা আপনি কোথায় যাচ্ছেন? কি নাম আপনার? অর্ঘ চক্রবর্তী। জোরে বলেন একটু। অর্ঘ চক্রবর্তী। অর্ঘ চক্রবর্তী। তো কি পুজো হচ্ছে আজকে এখানে? রাধা গোবিন্দ। কেমন আছেন আপনারা? পুজো করছেন কিভাবে বলেন তো? হ্যাঁ, পুজো করতে কোনো সমস্যা তো হচ্ছে না? না কোনো সমস্যা নেই। আজকে তো আপনাদের এখানে ভোগ আছে মনে হয়। ঠিক আছে, আজকে এখানে ভোগ আছে, আজকে ভোগ আছে, আমি খাবো কোথায়? আমি ওইখানেই খাবো। আমার সঙ্গে আপনারা অপেক্ষা করেন, আপনাদেরও খাওয়া দেবো আজকে। কেমন আছে হিন্দু সম্প্রদায় আপনাদের দেখাতে চাচ্ছি। আমার মনে হয় যে এতক্ষণে বুঝতে পেরেছেন যে এখানে হিন্দু সম্প্রদায় কেমন আছে। আর আমার সঙ্গে আমার যে দাদা আছে, সে আমাকে সার্বক্ষণিকভাবে এই বিষয়ে হেল্প করে যাচ্ছে। তার জন্য প্রার্থনা করবেন ঈশ্বর যেন তাকেও ভালো রাখেন। আমাদের এখানে কোনো রকম কোনো অসুবিধা হয় না। আমাদের এখানে সবাই মিলেমিশে সুন্দরভাবে সব পূজা একনাম কীর্তন আমরা উদযাপন করি। সুন্দর উদযাপন করছেন, মানে কোনো দিক থেকে কোনো রকম কোনো প্রবলেম ফেস করছেন না? কোনো রকম, আমিও তাই দেখেছি অবশ্যই। এখানে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। সবাই সহযোগিতা করে, সবাই সহযোগিতা করছে। তো সুন্দরভাবেই তো পূজা উদযাপন করছেন, কীর্তনও ভালোই হচ্ছে। হ্যাঁ, কীর্তন খুব ভালো হচ্ছে। আর সরকারি সহযোগিতা কিরম পাচ্ছেন, সাপোর্ট পাচ্ছেন কেমন? সরকার থেকে তো আমাদের সবসময় সহযোগিতা করছে সবসময় করে। তাহলে আমি তো এই পর্যন্ত আরও দু একটা মন্দির দেখে আসলাম, তারাও বলছে যে আমরা এখানে আছি, কোনো রকম সমস্যাই নেই। তো এমনি সিকিউরিটি বা সাপোর্ট ভালোই পাচ্ছি। অবশ্যই কোনো রকম সমস্যা নেই, এখানে আমরা কমিটির সদস্য। আচ্ছা, আমার দাদা এই মন্দির কমিটির সদস্য একজন, তো ওনার মুখে এতক্ষণ যা শুনলাম যে সুন্দরভাবে পূজা উদযাপন করছে, কোথাও কোনো সমস্যা নেই। তবে ওই একটু আগে আপনাকে বলেছি আর একটা ভিডিওতে যে বাংলাদেশে আমরা কেউ কিন্তু সংখ্যালঘু নই। এই সংখ্যালঘু শব্দটা আমাদের ভুলে যেতে হবে। প্রত্যেকেই বাংলাদেশি। আপনি ভ্যাট পে করছেন, ভ্যাট দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন। তো আমরা এই সংখ্যালঘু শব্দটাকে আমরা আস্তে আস্তে ভুলে যেতে চাই, যে আমরা সবাই বাংলাদেশি, সমান অধিকার নিয়ে বসবাস করব এখানে। দাদা আপনি ওদিকে যাচ্ছেন কোথায়? আপনার এত চেহারা। হ্যাঁ, আমরা কেউ সংখ্যালঘু না, না সংখ্যালঘু না, আমরা প্রত্যেকেই বাংলাদেশি। বাংলাদেশি।
সংখ্যালঘু শব্দটা বাদ দিলে কেমন হয়? সকলে আমরা সকল জাতি আমরা মানে মানে সমান অধিকার, সব সব জাতির সমান অধিকার। আমার দাদারও একমত যে আমরা প্রত্যেকেই বাংলাদেশি, সবার সমান অধিকার নিয়ে আমরা বেঁচে থাকতে চাই সুন্দরভাবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসঙ্গে বসবাস করতে চাই। দেশ আমাদের, রক্ষা করব আমরা, সুন্দরভাবে বেঁচে থাকবো। প্রত্যেকে প্রত্যেক ধর্মের উপাসনা, ফেস্টিভ্যাল আমরা এগুলো একসঙ্গে উদযাপন করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আরেকটা মন্দিরে আপনার সঙ্গে আবার দেখা হবে।